এই হলো জ্ঞানের সমুদ্র আলী। গরিব হতে পারে ঠিক আছে, কিন্তু ইমানের দিক থেকে, মুমিনের দিক থেকে আল্লাহর কাছে অনেক আলা মাকামের। সুবহানাল্লাহ পড়েন। এবার তিনি বললেন, হে আমার ফাতেমা শোনো। কি বললো? দ্রুত আমাকে তুমি শেখাও, আমাকে বলো। তিনি প্রস্তুত হয়ে গেলেন, এখনই বলো, তাড়াতাড়ি বলো, দ্রুত বলো, আর কোনো কথা বলা যাবে না। এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক বিন্দু চিন্তাও করলেন না যে বাড়িতে গেলে আমার হাজবেন্ড এমন কথা শুনে কি শোনে না, সেই চিন্তাও করলেন না। কারণ তাদের বিশ্বাসটা অটুট, তাদের বিশ্বাসটা মজবুত, তাদের ইমানটা অনেক স্ট্রং, ঠিক কিনা বলেন? তিনি বিশ্বাস করে গেলেন। তিনি তার বাবাকে এমন কথা রিপিট করে বললেন না, বাবা আপনার জামাই এটা মানে কি না মানে সেটা তো হতে পারে না, এটা তিনি বললেন না। বরং নবীজি দিয়েছেন বিশ্বাসের সাথে, হযরতে ফাতেমা এনেছেন বিশ্বাসের সাথে, আর আলী রাদিয়াল্লাহু শুনেছেন তাও বিশ্বাসের সাথে। সুবহানাল্লাহ। দেখেন কত বড় ঈমান তাদের। বিশ্বাসের সাথে বললেন, তাড়াতাড়ি বলো, দ্রুত বলো, তাড়াতাড়ি বলো। এবার হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার বাবা বলেছে প্রত্যেক দিন নামাজ শেষ করার পরে 5 ওয়াক্ত নামাজ যখন শেষ হবে, প্রত্যেক নামাজ শেষ করে যদি আমরা 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ি, 33 বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে জপতে থাকি, আর শেষে 34 বার আল্লাহু আকবার পড়ি, তাহলে আমাদের জীবনে আমরা অসুস্থ হব না, আমাদের কোনো খাদেম লাগবে না, লাঠি ভর দিয়ে হাঁটা লাগবে না, আমাদেরকে মৌত পর্যন্ত আল্লাহ তাআলা সুস্থ এবং সবল রেখে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, হাদিসের মধ্যে এসেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করবেন, সর্বশেষ যেই নামাজ তিনি পড়েছেন, সেই নামাজ শেষ করার পরেও তিনি এই আমলটি করেছেন। তিনি শেষ মুহূর্তে বলেছেন, এমন একটি আমল আমি নবীজির থেকে পেলাম, আজকে বিদায় মুহূর্ত পর্যন্ত আমি এই আমলটি কখনোই ছেড়ে দেই নাই। সুবহানাল্লাহ। আমলটা করা যাবে? নামাজ শেষ করার পরে আমরা তো শুধু দৌড় আর দৌড়, কার আগে গিয়ে মসজিদ থেকে বের হওয়া যাবে। ইমাম সাহেব শেষ রাকাতের বই সাথে যদি একটু সময় বেশি করেন, পিছন থেকে কাশি চলে আসে আমাদের, ইমাম এত দেরি করে কেন? এভাবে আমাদের চিন্তা ঢুকে যায়। সালাম ফিরানোর পরে মুনাজাতের আগেই আমরা বের হয়ে যাই, মুনাজাত কোনো রকম দিলেও আমরা দ্রুত সুন্নত না পড়ে মসজিদ ত্যাগ করে চলে যাই। কোথায় পড়বো? সুবহানাল্লাহ। অথচ আপনি যদি ঘড়ি ধরেন, 1 মিনিট থেকে 1.5 মিনিট সময়ের মধ্যে আমলটুকু করা সম্ভব। সুবহানাল্লাহ। সর্বমোট 100 বার। আপনি 1 সেকেন্ডে যদি আপনি সুবহানাল্লাহ বলেন, এর থেকে বেশি তো আর লাগে না। 1 সেকেন্ডে 2 বারও বলা সম্ভব। যদি 1 সেকেন্ড করেই ধরেন, তবুও 1.5 মিনিটের মাথায় আপনার হয়ে যাবে। অথচ এমন একটু আমল আমরা করতে চাই না। নবীজি বললেন, যে ব্যক্তি ইখলাসের সাথে, বিশ্বাসের সাথে প্রতিনিয়ত ফরজ নামাজ শেষ করে আমলটুকু কন্টিনিউয়াসলি করে যাবে, তিনি ইন্তেকাল করা পর্যন্ত তিনি তার সশরীরে সবলে তিনি শেষ পর্যন্ত কাটাতে পারবেন, এমন কথা বললেন। এখানে আরেকটি রওয়ায়াত এসেছে, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, এবং সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এভাবে বলে 100 বার পূর্ণ করতে হবে। যদি এভাবে আমল করা যায়, শুধু তাই নয়, অন্য আরেকটি হাদিস এসেছে। আর এই তাসবিহের নাম শুধু তাসবিহে ফাতেমা এই জন্যই হলো, নবীজি তার মেয়ে ফাতেমাকে দিয়েছিলেন। বাবা তার মেয়েকে এমন আমল শেখালেন, আর মেয়ে মোটামুটি সব দিকে ছড়িয়ে দিলেন। তিনি প্রথমে বললেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আলী আবার গিয়ে অন্যান্য সাহাবীদেরকেও বললেন যে কোথায় পেয়েছো, যে নবীজি দিয়েছেন তার মেয়ে ফাতেমাকে, এই জন্য নাম রাখা হয়েছে তাসবিহে ফাতেমা অথবা তাসবিহে ফাতেমি। পড়েন সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি নিয়মিত তাসবিহে ফাতেমি পাঠ করে তাহলে তিনি ইন্তেকাল করবেন। ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানিয়ে দিবেন, কারণ তার প্রত্যেকটি তাসবিহ ছিল আল্লাহর কাছে প্রিয় এবং পবিত্র। পড়েন সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজের শেষে আমরা পড়ব, অথচ নবীজি আবার এমন কথাও বলে দিলেন, আমল তো তোমরা করবা, শুরু করবা, কিন্তু তুমি যাওয়ার আগে শয়তান এসে উপস্থিত হয়ে যাবে। মসজিদের নামাজ সালাম ফিরানের সাথে সাথে শয়তান এসে উপস্থিত হয়ে যায়। কদ জাআনি আশ-শাইতান, কদ শয়তান সাথে সাথে চলে আসে, এসে ছাত্রকে মনে করায় দেয় তোমার তো পড়া আছে চলে যাও, শিক্ষককে মনে করায় দেয় তোমার তো প্রাইভেট আছে তাড়াতাড়ি বের হও, দোকানদারকে মনে করায় দেয় সম্ভবত কাস্টমার দোকানের সামনে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি বের হয়ে যাও, একজন কাস্টমারকে মনে করিয়ে দেয় দেরি হলে কিন্তু
ভালো লাউগুলো বাজার থেকে চলে যাবে, ভালো শাকগুলো মানুষ নিয়ে যাবে, শেষে গেলে তরকারিগুলো পুরান পেতে হবে, বড় মাছ মানুষ কিনে নিয়ে যাবে, তাড়াতাড়ি যাও। এক একজনকে এক একটা মনে করে দিবে। ফলে শয়তান লাগা থাকে আমাদের পিছনে। যতই আপনি আমি সিদ্ধান্ত করি আজকে থেকে আমল করব, কিন্তু শয়তান লাগা আছে আমাদের পিছনে। শয়তান কখনোই চায় না আমরা জান্নাতে যেতে পারি, শয়তান কখনোই চায় না আমরা কল্যাণের কাজ করতে পারি। এজন্য আমাদেরকে নিতে হবে শক্ত সিদ্ধান্ত। কি নিতে হবে? শক্ত সিদ্ধান্ত নিতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ। প্রত্যেক নামাজের শেষে আমরা 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়ব। এটা যদি পড়া যায়, ইন্তেকাল করা পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে স্বমহিমায় উজ্জীবিত করে আমাদেরকে রাখবেন। আপনি আশা করবেন কখনই আল্লাহ তাআলা এমন অ্যাক্সিডেন্ট আপনাকে দিবে না যে অ্যাক্সিডেন্টের কারণে আপনার হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে, আরেকজনের খেদমত নিতে হবে, এই আশা সরিয়ে ফেলবেন। কারণ আপনি একটি হাদিসের আমল করেন, যে হাদিসটি হুজুরদের কোনো কথা না, খতিব সাহেবদের কথা না, ইমাম সাহেবদের কথা না, কথাটি হলো স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা।